হোয়ান ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত একটি শহর। হোয়ান মূলত তার অ্যানশিয়েন্ট টাউন এরিয়ার জন্যই বিখ্যাত। হোয়ানের এই অ্যানশিয়েন্ট টাউন এরিয়া একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হোয়ানকে অনেকে সিটি অফ ল্যান্টার্নসও বলে থাকে, কারণ এখানে সন্ধ্যের পর গোটা শহর জুড়ে কালারফুল ল্যান্টার্নস জ্বলে ওঠে। কাঠের চায়না দোকান থেকে শুরু করে ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচার থেকে শুরু করে ভিয়েতনামিজ টেম্পল, হোয়ানকে কালচার এবং ইতিহাসের একটি অনন্য মিশ্রণ প্রদান করে। এই ভিডিওতে থাকছে আমাদের হোয়ানের প্রথম দুদিনের অভিজ্ঞতা। কিভাবে ঘুরবেন, কি করবেন, কোথায় থাকবেন, সব তথ্য নিয়ে আমার আজকের ভিডিও। তবে চলুন শুরু করা যাক। আগের ভিডিওতে দেখলেন আমাদের নাতরাং ঘোরার গল্প। সেই ভিডিওটা না দেখে থাকলে আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, পরে দেখে নিতে পারেন। নাতরাং থেকে আমরা ফ্লাইটে এসেছিলাম দানাং। সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো, এবং সেখান থেকে ক্যাবে করে 40 মিনিটে আমরা পৌঁছে গিয়েছিলাম হোয়ান। আমরা ভিয়েতনাম এয়ারলাইন্স থেকে টিকিট বুক করেছিলাম। ফ্লাইট বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:30 মতন, আর আমরা এই জাস্ট দানাং এয়ারপোর্টে নামলাম। তো এইখান থেকে আমাদের ট্যাক্সি হোটেল থেকে পাঠিয়ে দিয়েছিল। তো এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা এখন হোটেল যাচ্ছি। হোয়ানের যে হোটেল, সেই হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি বোট রাইড নিতে। এখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হয়। এদের যে লুনার ইয়ারটা আছে, লুনার নিউ ইয়ারে কিন্তু এই ফেস্টিভ্যালটা সব থেকে বড় করে হয়। তো আমিও আজকে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে নর্মাল ডে, আজকে লুনার নিউ ইয়ার নয়। আর আমি যেই ট্রিপটা বুক করেছি, এই ট্রিপটা বুক করেছি আমি ক্লুক থেকে। তো ক্লুকের যে বুকিং লিঙ্ক বা যে বুক করার যে লিঙ্ক, সেইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা ভিলা বা প্রত্যেকটা হোটেল বা অনেক দোকানেও দেখছি প্রচুর ল্যান্টার্নস টাঙানো। ইভেন যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু অনেক সময় দেখছি ল্যান্টার্নস দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আমি এখানে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম। এই অ্যাপার্টমেন্টটা হোয়ান নদী এবং হোয়ান অ্যানশিয়েন্ট টাউনের থেকে খুবই কাছে। পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট মতো। হোটেলের সব ডিটেলস এবং বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। লুক থেকে যে আমরা পাস নিয়েছিলাম, সেই পাসটা দিতে একজন এসেছিলেন ভদ্রলোক। তো উনি আমাদের দিলেন হচ্ছে হার্বাল টি দিলেন, আর ল্যান্টার্ন দিলেন, ফ্রি ল্যান্টার্ন। এই যে ফ্রি ল্যান্টার্ন দিয়েছে 2খানা পার হেড, আর এই যে হাতে দিয়েছে হার্বাল টি, দুজনকে একটা করে। আর এখন আমাদের নিয়ে যাচ্ছে বোট রাইড করাতে। তো আশপাশটা দেখুন কি সুন্দর লাগছে, প্রচুর ল্যান্টার্ন ঝুলছে চারিদিকে। আমাদের বোট এসে গেছে, অন্তরা যাচ্ছে, এর পর আমিও যাব। এই যে অন্তরা বোটে বসে পড়েছে, ওর পাশে একটা সবুজ ল্যান্টার্ন, আর আমার পাশে একটা অরেঞ্জ কালারের ল্যান্টার্ন। এই যে আমার পাশ দিয়ে একটা নৌকা বেরিয়ে যাচ্ছে, আর এরা এই দেখুন ল্যান্টার্ন ছেড়েছে। এখন অন্তরা এখানে একটা মোমবাতিতে আগুন লাগিয়ে ল্যান্টার্নসটায় আগুন লাগিয়ে দিয়েছে। তো এবারে অন্তরা এটা জলে ভাসাবে। আস্তে আস্তে ভাসা, দেখিস জলে উল্টে যাস না ল্যান্টার্ন ভাসাতে গিয়ে। এবার ল্যান্টার্ন দেবে জলে।
হইয়ান নদীর ধারে এসে চোখ জুড়িয়ে গেল। চারিদিকটা ল্যান্টার্নস দিয়ে সাজানো, এক অসাধারণ পরিবেশ। নৌকোতে ভাসতে ভাসতে চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। কোথাও কোথাও লোকাল মিউজিক বাজছে, কোথাও কোথাও ক্যাফেতে গান বাজনা হচ্ছে, কোথাও আবার অনেকে জড়ো হয়ে আড্ডা দিচ্ছে। এই বোট রাইডটা আমি সারা জীবন মনে রাখবো। এই বোট রাইডটাও আমি ক্লুক থেকে বুক করেছিলাম, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার বোট রাইড করা কিন্তু হয়ে গেছে, তো এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। মানে চারিদিকে এরকমভাবে সুন্দর নৌকাগুলো ভাসছে, দুটো করে ল্যান্টার্ন, কোথাও একটা লোকাল মিউজিক বাজছে। হইয়ানে এলে এই বোট রাইড কিন্তু মাস্ট, এটা দারুণ সুন্দর। বোট রাইড শেষ করে আমরা আরও একটু এনশিয়েন্ট টাউনটা ঘুরে দেখব বলে ঠিক করলাম। এই জায়গাটার আনাচে কানাচে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি। আপনি যদি হইয়ান আসেন তাহলে একটা সন্ধেবেলা হাতে রাখুন এই জায়গাটা ঘুরে দেখার জন্যে। আমার গ্যারেন্টি যে এই জায়গাটা আপনাদের ভালো লাগবেই লাগবে। এরপর রাত বাড়লো আর আমরা চললাম খাবারের সন্ধানে। আমরা এখন ল্যান্টার্ন ফেস্টিভ্যাল মানে বোট রাইড উইথ ল্যান্টার্ন ওটা শেষ করে আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কম লি, হইয়ানের একটা পপুলার রেস্টুরেন্ট এটা। তো আমরা এখানে অর্ডার দিয়েছি কাওলাও, আর আমি অর্ডার দিয়েছি স্পেশাল গ্রিল নুডলস উইথ পর্ক। তো দুটো আসুক, খেয়ে দেখি কীরকম। আমার সামনে চলে এসছে কাওলাও। এটা হচ্ছে পর্ক, তার সাথে রাইস নুডলস আর কিছু ভেজিটেবলস আছে। এবার এটা টেস্ট করে দেখি কেমন। আগে নুডলসটাই তুলি, এটা ইজিয়ার। সেদিনকার মতো ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরে চললাম হোটেলে। আগামীকাল আমাদের কোকোনাট বোট রাইড, বাফেলো রাইডিং আর সাইক্লিং ট্যুর আছে। পরদিন সকালে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে পড়েছি বাইসাইকেল ট্যুরে। আমরা এখন হইয়ানের সিটির ভেতর দিয়ে যাচ্ছি বাইসাইকেল নিয়ে। এখানে কিন্তু প্রচুর বাইসাইকেল চলে, তো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে বাইসাইকেল চালাতে। আমাদের সামনে যে কালো জামা পরে আছে উনি আমাদের গাইড। তো আজকে আমরা দুজনেরই টিম, ছোট্ট টিম, তো বললো যত ছোট টিম তত ভালো, স্বাভাবিক, ফটো তুলতে সুবিধা হবে। সাইকেল চালিয়ে এবার আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে চললাম। ফুরফুরে হাওয়া গায়ে মেখে হইয়ানের ধান ক্ষেতের পাশ দিয়ে সাইকেল চালানোটা কিন্তু সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। আশপাশটা একেবারে সবুজ আর তার মধ্যে দিয়ে চলছি আমরা। এই ট্যুরটাও আমি ক্লুক থেকেই বুক করেছি এবং বুকিং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এখন চলে এসেছি বাফেলোর পিঠে চড়তে। তো দেখে তো বেশ ভয় লাগছে, দুখানা বড় বড় শিং দেখো কাণ্ড। সে তো বলছে এর নিকনেম মানে ডাক নাম হচ্ছে সে। অন্তরা রেডি হচ্ছে মুষের পিঠে চড়ার জন্যে, চেয়ারে পা দিয়ে উঠে পড়েছে। উঠে পড়, উঠে পড়। That's it.
সাইকেল চালানো, তারপর মোষের পিঠে চড়া, এত নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে যে কি বলবো। আর এই কারণেই আমার ভিয়েতনাম সত্যি খুব ভালো লেগেছে। এক এক জায়গায় এক এক রকমের অভিজ্ঞতা হচ্ছে। এবার আমাদের রাস্তায় সঙ্গী হলো 2 ধারের নারকেল গাছ। এখানে বলে রাখি যে আপনি যদি সাইকেল চালাতে না পারেন তাহলে এরা আপনার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। সাইকেল চালিয়ে আমরা পৌঁছে গেলাম কোকোনাট বোট রাইড, যেখান থেকে শুরু হবে সেইখানে। Hello everyone, this is my name, my family. Yeah, my name Long and Phu, my wife. Okay, Yeah, nice to meet you. Nice to meet you. Yeah, hello everyone. Yeah. হ্যালো। ভারী খুশ মেজাজের লোক মিস্টার লং। এনার নিজস্ব রেস্টুরেন্ট আর ট্যুরিজমের বিজনেস রয়েছে। আজ আমরা এনার রেস্টুরেন্টে স্ন্যাক্স খাবো। আমি এনার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমরা এখন বোটে উঠছি, কোকোনাট বোট। আমাদের যে বোট, সেই বোটে আমরা এখন উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সামনেই কোকোনাট ফরেস্ট, দুদিকে নারকেল গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে ঠিক আমরা যাব এখন। আমাদের যে বোট চালাচ্ছেন ওনার কিন্তু বেশ ভালো মতন বয়স, বেশ ভালো বয়স। তা সত্ত্বেও কিন্তু উনি আমাদের বোট চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এই টুপিটা উড়ে যাচ্ছে। দেখুন বোটটা কিরকম করছে। এটাই হচ্ছে কোকোনাট বোট রাইডের মজা। আশপাশের এই নারকেল গাছের জঙ্গলের আয়তন প্রায় 7 হেক্টর। এই গ্রামটার নাম কামথান। এটি হইয়ানের ওল্ড টাউন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি 300 বছরের ইতিহাস এটিকে হইয়ানের এক বিখ্যাত পর্যটন কেন্দ্র করে তুলেছে। এই জায়গাটার প্রধান আকর্ষণ হলো ট্রেডিশনাল রাউন্ড বাস্কেট হইয়ান বোট রাইড, যেখানে পর্যটকেরা থু বন নদীর ওপর দুধারে নারকেল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে ভেসে বেড়ান। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এখানকার লোকাল মৎস্যজীবীদের আয়োজিত বোট ডান্স। এটাও একটা দারুণ মজার জিনিস। এখানে এরা গান চালিয়ে গোল গোল বোটগুলোকে এইভাবে লাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাচায়। এই যে একটা ধরেছে, একটা একটা পড়ে গেল। তো
যাই হোক, আমাদের এই কোকোনাট বোট রাইড প্রায় শেষের দিকে, অনেকটাই শেষের দিকে। আমরা চলে এসেছি সামনে ওদিকে রেস্টুরেন্ট। এখানে দেখুন, যাওয়ার সময় দেখালাম এখানে কুকিং ক্লাসেস হয়, এইখানে কিন্তু এখন কুকিং ক্লাসেস হচ্ছে। এখন সবাই এখানে রান্না প্র্যাকটিস করছে। আমাদের স্ন্যাক্স চলে এসছে সামনে, আর আপনাদের দেখাবো কী কী দিল আজকে আমাদের। এখানে দিয়েছে একটা স্প্রিং রোল টাইপ কিছু, এখানে পাঁপড় নাকি বুঝতে পারছি না, এটা খেয়ে দেখতে হবে। এখানে চিকেন সটে টাইপ, এটা ফিশ অয়েল, এটা সস, এখানে লেটুস, আর এখানে প্যানকেক। শেষ পাতে হুইয়ানের আম আর ঠান্ডা ডাবের জল খেয়ে মনটা জাস্ট ভরে গেল। দারুণ দুদিন কাটালাম আমরা। আমাদের পরের গন্তব্য দানাংয়ের বানা হিলস, যা আপনারা দেখবেন পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে বানা হিলসে গিয়ে।